হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ রেডি হয়েছি, মানে রেডি হচ্ছি, হইনি এখনো। কোথায় যাচ্ছি, কি ব্যাপার না ব্যাপার তোমাদেরকে একটু পরে বলছি। চলো আগে ফটাফট করে রেডি হয়ে নিই। এখন বাজে বেলা 11:30। তো চলো, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এটা হলো দিদির শাড়ি পরেছি আর রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে না লাগে। তো ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। আমার কিন্তু ইয়েলো কালারটা ভীষণ ফেভারিট, মানে খুবই পছন্দের একটা কালার। তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ একদম ফুল রেডি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। তো চলো, তার তো একটু এদিকে দেখাই, সেলফি সে কর। তো এই যে ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি, এটা দিদির শাড়ি, তোমাদেরকে তো বললামই। তো দিদিও এখনো বউনি করেনি শাড়িটা পরে, তার আগে আমি পরে নিলাম। তো দিদি গেছে আবার আরেকটা নিমন্ত্রণ বাড়ি। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি, যেতে যেতে বলছি আর কি। তো কেমন লাগছে বলো। এখন কয়েকটা শর্ট বানাবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কি আর দেখাবো, আর কোনো কিছু করছি না। আর আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই কাজে গেছে, তো ওখান থেকে আবার আসবে। তো ফোন করে বললো রেডি হতে, তো রেডি হয়েছি। এখন বলে যে একটু লেট হবে, তোমরা দাঁড়াও, একটু পরে আসছি। তাহলে ভাবো, তাহলে রেডি হয়ে যাই হোক, আমরা একটু রিলস টিলস বানাই। তো এদিকে পিতিও রেডি হয়ে গেছে, দেখা তোকে একটু। ও রেডি হলো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটু পরে। A few moments later. তো বন্ধুরা চলো বেরোনো যাক। ঘরে দরজা টরজা দিলাম। না না বাবা, তো চলো বেরোই। তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি তো সেটা তোমাদেরকে এখন বলছি। ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি থেকে কোথাও নিমন্ত্রণ খেতে যাচ্ছি। সেটা হলো আমার বরের মিতর, মানে মিতর বোঝো তো, কি বলে, সখা 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 পাতিয়েছে। তো সেই সখার দিদির শ্বশুরবাড়ি। তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে, তো ওখানেই যাচ্ছি মানে বেশ খানিকটা দূরেই আর কি, 15-20 মিনিট এরকম, আধ ঘন্টা লাগে যেতে। তো ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি, কেমন এক্সাইটেড, কি ব্যাপার, মানে খুব ভালো লাগছে। মানে বিয়ের 15 মানুষ কি নাত্রা মাত্রা থাকগা আমাদের আসলাম। তো প্রথমবার যাচ্ছি আর কি নিমন্ত্রণ খেতে, মানে ভালো আর কি, এক্সাইটেড, খুব খুশি। আর আমরা এখন যাব টোটোতে। তো তোমাদের দাদা ভাই ওদিক দিয়ে আসবে আর আমরা যাচ্ছি এখানে। তো চলো, ওখানে জানি না কতটুকু শেয়ার করতে পারবো, কিন্তু আর কি চুপচুপ করে দেখাবো তোমাদেরকে, একটু লুকিয়ে লুকিয়ে। কারণ মানে ওদেরকে আমি ঠিক মতো চিনি না ভালো করে। তুই চিনিস? হেই চুপ কর। যাই হোক, তো চলো ওখানে যদি দেখাতে পারি তাহলে দেখাবো, নয় তো নয়।
চলো টাটা। আমরা তো টোটোতে উঠে পড়েছি, সঙ্গে তোমাদের দাদা ভাইও উঠেছে। তো চলো আমার মিতনিকে দেখাচ্ছি, মানে যা থ্রুতে যাচ্ছি আমরা। এই হলো আমার মিতনি, ভীষণ লজ্জা পায় হাসছিল। তো যাই হোক, তো কমফোর্টেবল না। তো এদিকে দেখো গ্রামের পরিবেশ, রাস্তা দিয়ে যাচ্ছি, মানে দুপাশে জমি আর মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট অসাধারণ লাগছে। তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই দেখো সবাই কাজ করছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই, চলে আসলাম, মানে চলে এসেছি। অনেকক্ষণ গল্প টল্প করা হলো আর কি। মানে এখানে সবাইকে চিনি আমরা, প্রীতিও চেনে, প্রীতির বান্ধবী না কে হয়। আমারও একটা মানে বান্ধবী না, মানে আমাদের থেকে অনেক সিনিয়র একটা মানে দিদি আর কি। আমাদের বাড়িতে আগে যেত, জল টল খেত, মানে চেনা পরিচিত। ওর আবার হলো ও আবার এই বাড়িতে এসেছে নিমন্ত্রণ আর কি। তো সবাইকেই চেনা। তো এখানে আর কি মোটামুটি আত্মীয় স্বজন আছে। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে কথা বলবো, লজ্জা লাগছে। এটা কমলা আছে। তো বন্ধুরা, এই দেখো আমার মিতর শশা ছিঁড়ছে চুরি করে। কি এদের খ্যাত নাকি ওদের খ্যাত? ধুতে লাগতো না? আরে কদিলে আল্লাহ আমাকে কিদিনে মুছো জোড়া হয়েছে না এটা? ও বাবা, জোড়া খাওয়া না যাবে না। দেখো দেখো দেখো, একটা ছবি নিয়ে নাও না। প্রথম দেখলাম এরকম শশা আমি দেখছি আগে। পুরো খাবেন না? শশা আর পেঁপে পিটি মুছে আনতো। ছিলেন কে? আর শশাটা পুই এইরকম শশা প্রথম দেখলাম আমি। দেখতেন সব ফলনের জমজ আছে। আরে আমি প্রথম দেখলাম তো চমৎ শশা কে কে দেখেছো গাইস? এই দেখো প্রথম দেখলাম আমি। পানও জোড়া দেখছি, লঙ্কাও জোড়া দেখছি। এটা প্রথম দেখলাম। শশা খাই আগে দাও। শশা আর পেঁপে লঙ্কার গুঁড়া, একটু বিট লবণ দিয়ে, আহা অসাধারণ। অমিতনি আইসো শশা খান্তা। দেখানো পেটি ভরে দেবো, আমাকে খিদে লাগছে গো। ভাত খাবো কি? তো বন্ধুরা, বসে বসে বোরিং লাগছে পুরো, মোবাইলের ডাটা পুরো শেষ করে দিলাম টিপতে টিপতে। তো এদিকেও পিতিরও মানে ডাটা শেষ প্রায়। সন্ধ্যা হয়ে গেছে আর আকাশটা এতটা খারাপ হয়েছে, মানে ঝড় আসার মতো আর কি। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছি। নিমন্ত্রণ বাড়ি থেকে এসে দেখি আমাদের পাড়াতে একটা বিয়ে হচ্ছে। তোমাদেরকে পরে বলছি বিষয়টা, মানে হঠাৎ করে বিয়ে। তোমরা জাস্ট দেখো, ওকে আমি সাজিয়ে দিলাম। তবে হাই বল। গাইস, আমরা বিয়ে বাড়ি এসেছি। সুন্দরী মামি শিখা টাকা তো এটা হাসি ছবি ওঠ। সুন্দর করে ছবি ওঠ। আই এম তো অবাক। হ্যালো, আমি ভেবেছিলাম আমাকে ফোনটা দিবে। এটা দিব। আমি ভেবেছিলাম ফোনটা আমি পাবো, বেঁচে একটু টাকা পয়সা হবে। কি বলে তোমরা বুঝে নাও তাহলে, এটাকে কি বলে? আলট্রা প্রো ম্যাক্স চোর। আলট্রা প্রো ম্যাক্স দিতে পাই দিছি। আলট্রা প্রো ম্যাক্স পাই দিছি। কনেকে তো দেখালাম, এবার বরকে দেখাই চলো। মানে আমাদের হবে ভাগ্নি জামাই। হঠাৎ করে বিয়ে, মানে ও কয়েকদিন আগে আর কি বাড়িতে অশান্তি করে চলে গেছিলো। তো এদের বাড়িতে নিয়ে এসে বিয়ে দিচ্ছে আর কি। তো বিয়ে হওয়ার কথা ছিল না, ছিল কালকে। তো ওর ঠাকুমা অসুস্থ বলে মানে বিয়েটা আজকেই দিতে হচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের দিকে সাজাচ্ছে।
আমি বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে সাজাও ওইভাবে সাজাও। আমাদের তো বিয়ে দেখা যায় না, তো আমরা চলে যাব বাড়িতে, তোমাদের দাদা ভাই আর আমি। চলো তোমাদেরকে কিছু ছবি শেয়ার করি আজকের। তো এটা হলো আমরা যখন যাচ্ছিলাম নিমন্ত্রণ খেতে, তো প্রীতি আমাকে ছবি তুলে দিয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর চলো বর বউকে দেখাই, মানে বরকে তো দেখাবো না, বউকে দেখাবো। এই যে ওকে আমি সাজিয়েছি ওখান থেকে এসে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পারলে তোমরা সবাই ভালো থেকো।